আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলায় কুটাকুটি নিয়ে ব্যস্ত। সকাল না, এখন প্রায় 10টার বেশি বাজে। আসলে রমজান মাসে কিন্তু রান্না-বান্না এটা সেটা করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এদিক দিয়ে কিন্তু সুন্দর করে কাটাকুটা শেষ করে তারপরে হচ্ছে আবার আসরের আগেই কিন্তু ইফতারের জন্য আবার প্রিপারেশন নিতে হয়। না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু সুন্দর করে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে পেঁয়াজ দিব। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে আলু, তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। তো লাল লাল কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে সবুজ কাঁচামরিচ ২টা দিয়ে এখানে আলু আর হচ্ছে সিম দিয়ে একটা ভাজি করা হবে। আসলে এটা কিন্তু সবারই অনেক পছন্দের একটা খাবার। সিমটা মনে হয় পছন্দ করে না ভাজির সাথে, এমন অনেক কম লোকই আছে। তো যাই হোক, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু ভাজিটা হয়ে গেল। আসলে রমজান মাসে কিন্তু ভিজা খাবারের সাথে সাথে একটু ভাজি ভর্তা হলে কিন্তু খাবারটা জমে যায়। তো যাই হোক, সুন্দর করে রান্না করা হয়ে গেল। এদিক দিয়ে হচ্ছে ইলিশ মাছটার গায়ে একটুখানি লবণ আর একটুখানি গুঁড়া মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তারপরে এদিক দিয়ে যে তেল গরম করা হবে, তারপরে আমি এখানে একটু মাছটা হালকা করে ভাজা করে নিব, কারণ ডিমটা বের হয়ে যাবে নয়তো। তো এই দেখেন সুন্দর করে মাছগুলা আমি কড়াইতে দিয়ে দিব। তারপরে আমি অন্য কিছু রান্না করব। সবাই মনে করে কি রমজান মাসে কাজ কম, কিন্তু আসলে কিন্তু এটা না। রমজান মাসে কিন্তু একটু কাজটা বেশি করা হয়, তাই না বলেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর অনেক ভাইয়ারা মনে করে কি বাড়িতে মেয়েদের কোনো কাজ নাই, শুধু রান্না বাড়া। ভাই একদিন বাসায় থেকে দেখেন, বাসায় কাজগুলা যে এত কষ্টের, যারা বাসায় কাজ করে তারাই জানে। আমরা আবার আপনাদের দুঃখটা হয়তো কমই বুঝবো, বাইরে আপনাদের কাজ টাজ আছে অবশ্য, কিন্তু ঘরের কাজগুলোও কিন্তু কম না ভাই। তো এদিক দিয়ে হচ্ছে সুন্দর করে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া হলে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর এদিক দিয়ে আমি বাকি মশলাগুলো দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব হচ্ছে কিছু মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে, কারণ ঝাল হলে কি সেহরির টাইমে খাওয়া যায় না, বুকটা অনেক জ্বালা পোড়া করে, যেহেতু এমনি ইফতার অনেক কিছু খাওয়া হয়। দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটুখানি পানি। দিয়ে মশলাটা সুন্দর করে কষানো হয়ে এলে আমি এখানে দিয়ে দিব সুন্দর করে আলু টালু যা আছে তা দিয়ে দিব একটু পরে। মশলাটা কষানো হয়ে আসছে, তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। সুন্দর করে আলুগুলা একটুখানি কষানো হয়ে এলে বেগুনটা পরে দিব, কারণ বেগুনটা তো এমনি নরম, তারপরে হয় কি আলু সিদ্ধ হইতে হইতে বেগুনটার কালারটা অন্যরকম হয়ে যায়। এজন্য বেগুনটা একটু পরে দেওয়াই ভালো। তো এদিক দিয়ে দেখেন সুন্দর করে ইলিশ মাছ দিয়ে কিন্তু সব সবজি অনেক মজা লাগে, তাই না বলেন? আর যদি সাথে বেগুন হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এরকম পেট ভর্তি ডিম। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এরকম আলু দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন। অবশ্যই জানাবেন। আসলে দিয়ে আসতে পারবো না, কিন্তু কমেন্টে একটু রিপ্লাই তো দিতে পারবো। তারপরে এদিক দিয়ে সুন্দর করে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। তারপরে আমি বাকি মশলাটা একটু কষানো হয়ে এলে তারপর পানি দিব। তো একটু কষতে থাক, দেখেন কি সুন্দর বেগুনগুলো অল্প একটু হয়ে গেছে। তো এদিক দিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। তারপরে এদিক দিয়ে সুন্দর করে একটু কষানো হলে দেখেন পানি দেওয়ার পরে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তাই না বলেন? তো এদিক দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। সুন্দর করে টমেটোগুলো দেওয়া হলে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কত সুন্দর হয়েছে, তাই না? আল্লাহর নিয়ামত সব দুনিয়ায় এইসব। তারপরে হচ্ছে এদিক দিয়ে সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হলে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো অনেকে কিন্তু ধনিয়া পাতা কুচি দেয়, অনেকে দেয় না। যার যেমন মন চায় সে সেইভাবে রান্না করে। আসলে ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদটা পেতে হলে কিন্তু আদা, রসুন, তারপর ধনিয়া পাতা এগুলো না দেওয়াটাই ভালো মনে করি। কারণ তাহলে হয় কি মাছের যে আলাদা একটা স্মেল আসে ওইটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, দেখেন আজকের মতো রান্না হচ্ছে ডাল, তারপরে এদিক দিয়ে হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে যে রান্নাটা হইলো এটা। তারপরে এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে ভাজি সিম দিয়ে আলু দিয়ে। তারপরে এখানে একটু মুরগির তরকারিও ছিল কালকের এটা। তো আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।